পারবে না, ওর বাচ্চা কেউ নেয় না। এমন সময়তে হালিমাতুস সাদিয়া মক্কা শরীফে গিয়ে হাজির হলেন। মক্কা শরীফে হাজির হওয়ার পরে আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সাইডে চুপটি করে মন খারাপ করে বসে আছে। এমন সময়তে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানা আমেনার কাছে গিয়ে বলে, ও মা আমেনা, এই মক্কা শরীফে কি কোনো বাচ্চা আছে যেই বাচ্চাকে মানুষ করার জন্য, যেই বাচ্চাকে ঠিকমতো খাবার দেওয়ার জন্য আমি নিয়ে যাব, তার বিনিময়ে আমি কিছু টাকা পয়সা পাবো? ও মা আমেনা, এই মক্কা শরীফে এমন কি কেউ ছেলে আছে? এমন সময়তে আম্মা জানা আমেনা বলতে লাগলেন, ও হালিমাতুস সাদিয়া, এই মক্কা শরীফে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা কিন্তু এতিম বাচ্চা, ওই বাচ্চাটা এতিম বাচ্চা, ওই বাচ্চাটাকে তুমি কি নিতে চাও? এই বাচ্চাটা এতিম বাচ্চা, ওকে কি নিতে চাও? হালিমাতুস সাদিয়া চিন্তা করছে, এতটা দূর রাস্তা আসলাম, ফিরে যাব খালি হাতে? এতটা রাস্তা আসলাম, খালি হাতে ফিরে গেলে অনেক পরিশ্রম। যাক, এতিম হয়েছে তো কি হয়েছে, একবার যেয়ে দেখি। আম্মা জান আমেনাকে বলতে লাগলেন, ও বোন আমেনা, কই চলো সেই বাচ্চাকে দেখবো। আম্মা জান আমেনা হালিমাতুস সাদিয়াকে নিয়ে গেলেন। আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই কোণে ঘরের মধ্যে নিয়ে গেলেন। ও ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, কোন নবীর উম্মত হয়ে এসেছেন? আল্লাহ আমার নবীর সম্মানকে কত বড় আলা করেছে। হালিমাতুস সাদিয়া আমার নবীকে যখন দেখলেন, আমার নবীকে দেখার সাথে সাথে আমার নবীর নূরানি চাঁদ মুখখানা দেখে আমার নবীর প্রেমে পড়ে গিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া যখন আমার নবীকে দেখলেন,